नमस्कार बंधुरा दीपार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आबार एकटा नतून रेसिपि आपनादेर संगे शेयर करब। आमार आजके रेसिपि होच्छे कैप्सिकम पनीर। तो बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। एटा बानाते आमी निये नियेछि 250 ग्राम पनीर। तो पनीरटाके आमी पिस पिस आकारे एकटु केटे नियेछि आर निये नियेछि एकटा माझारी साइजेर गाजर आर निये नियेछि रेड कैप्सिकम और ग्रीन कैप्सिकम। गैस ऑन करे एक कड़ा बसिए दिएछि। तारपर ताते दिए दिलाम 2 टेबिल चामच परिमाण सरिषार तेल। तेलटा भालोभाबे गरम हो गेले ताते दिए देब पनीरगुलोके। पनीरगुलोके एकटू नाड़ाचाड़ा करे हालका लाल करे भेजे नेब। तबे बेशिक्षण समय धरे भाजबो ना, ताहले पनीरगुलो हयतो शक्त हये जाबे। पनीरगुलो आमार भाजा हये गेछे। एबार आमी एगुलोके एकटा पात्रेर मध्य तुले नेब। एरपर ओई एकई कड़ाईते दिए देब केटे राखा गाजर और कैप्सिकामगुलोके। गाजर और कैप्सिकामगुलोकेও हालका नाड़ाचाड़ा करे एकटू समय निये भेजे नेब। एगुलो भाजा हये गेछे। एई पर्याये एगुलोके एकटा पात्रेर मध्य तुले नेब। तारपर ओई एकई कड़ाईते दिए देब आरो 2 टेबिल चामच परिमाण सरिषार तेल। तेलटा भालोभाबे गरम हये गेले तारपर फोड़नेर जोन्नो दिए देब गोटा गरम मशला। गरम मशलाटाके 5 सेकेंड समय निये एकटू नाड़ाचाड़ा करे भेजे नेब। तारपर ओई एकई कड़ाईते दिए देब आदा बाटा आर दिए देब पेঁয়াজ बाटा। आदा और पेঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে না যায়। পেঁয়াজ ও আদাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব চারমগজ ও পোস্ত বাটা। এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দেব স্বাদমতো লবণ। তো সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা গাজর ও ক্যাপসিকামগুলোকে। এইগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। তো আমার 4 মিনিট হয়ে গেছে। এটা সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা ভাত বা রুটি যে কোনো জিনিসের সঙ্গে দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।